হ্যালো, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমরা চলে আসছি নিমন্ত্রণ ছাড়া বিয়ে খেতে। কে কে এরকম নিমন্ত্রণ ছাড়া বিয়ে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটাই আমার লাইফে ফার্স্ট যে আমরা নিমন্ত্রণ ছাড়া কোনো বিয়ে খেলাম। এই যে দিদি দাদাবু আছে, এদের কারণে আসলে বিয়েতে যাওয়া। তো আমরা হচ্ছে কি, যেহেতু ময়মনসিংহ শহরে আসছি, ওখানে আমাদের বাসার কাছে হচ্ছে কমিউনিটি সেন্টার আছে। তো এখানে দিদিরা আসছিল বিয়ে খেতে। তো ওরা কি ফোন দিল যে এখানে তো বিয়ে আছে, আমরা এখানে আসছি, তো তাড়াতাড়ি চলে আসো। তো দিদি দাদাবু ওরা সবাই বাসায় আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বিয়ের ওখানে চলে গেলাম। তো পার্টি সেন্টারে গিয়ে আমরা একটু ছবি টবি তুলে নিলাম, একটু ঘুরে টুরে দেখলাম। তো ঘোরা টোরার পরে যেহেতু বিয়ে শুরু হতে একটু দেরি আছে, তো আমরা খাবার টাইমে বসে পড়লাম। যেহেতু খাবারও দিয়ে দিল, তো আমরা সবাই খাবারগুলো খেয়ে নিলাম। খাবারের মেনু ভালো ছিল এবং স্বাদ তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বউর ওখানে গেলাম, বউয়ের সাথে কিছু ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম। বউটা একটু কিউট ছিল, সুন্দরী ছিল বউটা, লক্ষ্মী একটা বউ, দেখতে ভালোই লাগছে। এদিকে বরমশাই বিয়ের পিড়িতে বসে গেছে। আমরা অবশ্য কিন্তু বরপক্ষ হিসেবেই গেছি, ওনাকে কন্যাপক্ষ না, দিদির হচ্ছে গিয়ে আত্মীয় হয় বর। তো আমরা এর জন্য ওইখানে বর যাত্রী হিসেবেই গেলাম। তো বিয়ে শুরু হয়ে গেছে, আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে বিয়ে দেখতেছিলাম। তো বিয়ে দেখার পরে আমরা আর কি করব, বর আবার ওখানে পোশাক চেঞ্জের জন্য চলে গেছে। আমরা বসে বসে কিছুক্ষণ নিজেদের ভিডিও করতেছিলাম। হারিকা একটু দুষ্টুমি করতেছিল ক্যামেরার সামনে। তার আবার ক্যামেরা দেখলে দুষ্টুমি করতে খুব ভাল লাগে। দেখেন সে দুষ্টুমি করতেছে। আর ওদিকে হচ্ছে ব্যাংক পার্টির ওই বাজনা বাজতেছিল আর সে নাচ করতেছিল। তার তো আবার মানে মিউজিক শুনলেই নাচানাচি শুরু হয়ে যায়। তার আবার নাচানাচি করতে প্রচণ্ড ভাল লাগে। আমরা এখানে বসার পরে অনেকক্ষণই বসেছিলাম, বিয়ে হচ্ছিল ওই সাইডে। তো আমরা বসাবসির পরে আবার হারিকা বলল যে মা, তোমাকে একটা ভিডিও করে দিই সুন্দর করে। দেখেন হারিকা আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দিল, ওর বাবাকেও করে দিল এবং আমাকেও সুন্দর একটা ভিডিও করে দিল। তারপর আবার তার নাচানাচি শুরু হয়ে গেল। এদিকে বউ চলে আসছে, বিয়ে শুরু হয়ে গেছে। বউ তার পানপাড়া দিয়ে মুখ ঢেকে চলে আসছে, বরের মুখ হচ্ছে গিয়ে চাদর দিয়ে মুখ ঢাকা ছিল। তো এটা আমার কাছে ভালোই লাগছে। সম্পূর্ণ 7 পাক তারা দুজনের মুখ না দেখেই মানে 7 পাকটা সম্পূর্ণ হয়েছে। তারপর হচ্ছে গিয়ে শুভদৃষ্টি শুরু হয়েছে। তো এই রিচুয়ালটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে তারা দুজনের মুখ না দেখেই সম্পূর্ণ 7 পাকটা শেষ করলো। তাই এরপরে হচ্ছে গিয়ে তারা পান পাতা সরিয়ে এবং চাদর সরিয়ে দুজনের মুখ দেখে শুভদৃষ্টি সম্পূর্ণ করলো। এরপর হচ্ছে গিয়ে বাদ বাকি যে রিচুয়ালগুলো এগুলো হচ্ছে। তবে অঞ্চলভিত্তিক বিয়ের রিচুয়ালও হচ্ছে গিয়ে আলাদা। তো আমার এই বিয়ের নিয়মগুলো ভালোই লাগছে।